নমস্কার, লার্নিং হিস্ট্রি জয়ন্ত চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজ আমার আলোচ্য বিষয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যারা ফিফথ সেমিস্টারে হিস্ট্রি অনার্স নিয়ে পড়ছো তাদের ডিএসসি 2 পেপারের সাজেশন। তোমরা জানো যে তোমাদের সিসি পেপার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে হিস্ট্রি অনার্সে ফিফথ সেমিস্টারে সিসি পেপার 11, সিসি পেপার 12, ডিএসসি 1 এর বাংলার ইতিহাসের সাজেশন অলরেডি আপলোড করা হয়েছে। আজকেও তোমাদের বাংলার ইতিহাসেরই ডিএসসি 2 পেপারের যে সাজেশনটা রয়েছে সেটা আজকে তোমাদের দেওয়ার চেষ্টা করব। দেখো, তোমাদের ডিএসসি 2-তে ডিএসসি 1 পেপারের মতোই দুটো বিষয় পড়ানো হয়, এক বাংলার ইতিহাস আর দুই হচ্ছে আমেরিকার ইতিহাস। এখানে কিন্তু আজকে তোমাদের যে সাজেশনটা দেবো সেটা হচ্ছে বাংলার ইতিহাস, কারণ বেশিরভাগ কলেজগুলোতেই মানে 95% কলেজেই কিন্তু বাংলার ইতিহাস পড়ানো হয়। এই জন্য আমাকে এই বাংলার ইতিহাসের সাজেশনটাই কিন্তু আগে দিতে হচ্ছে। আর পরবর্তীকালে যদি সময় পাই তাহলে কিন্তু আমেরিকার ইতিহাসের সিলেবাসটা দেওয়ার চেষ্টা করবো, অন্ততপক্ষে ডিএসসি 2টা। ঠিক আছে, যাই হোক, আর একটা প্রসঙ্গত বলে রাখি, তোমরা তো জানো প্রত্যেকটা ভিডিওতে আমি বলি যে আমি অনলাইন এবং অফলাইনে পড়াই, অনলাইন এবং অফলাইনে আমি টিউশন পড়াই। তো যদি কেউ পড়তে চাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তোমরা 100% কমন দেওয়ার দায়িত্ব আমার, শর্ট কোশ্চেন বড় কোশ্চেন। ঠিক আছে, আর যদি কেউ নোটস নিতে চাও বাই পোস্টে হোক বা পিডিএফ আকারে হোক আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। যারা এই সাজেশন ভিত্তিতে কেউ নোটস নিতে চাও বা শর্ট কোশ্চেনের সাজেশন নিতে চাও তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। বড় কোশ্চেনের স্পেশাল সাজেশন মানে 8 থেকে 10টা প্রশ্ন থাকবে, এরকম সাজেশন তোমরা পরীক্ষার ঠিক এক সপ্তাহ আগে পেয়ে যাবে। সেখানে যদি আমার সঙ্গে যোগাযোগ করো তাহলে তোমরা অবশ্যই পেয়ে যাবে, এবং সমস্তটাই কিন্তু পেড কোর্সের মধ্যে। ঠিক আছে, তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, তাহলে কিন্তু তোমরা দেখবে অনেক উপকৃত হবে। শর্ট কোশ্চেনের সাজেশন এবং উত্তর অনেকটাই তৈরি করে ফেলেছি, যদি কেউ নিতে চাও তোমরা আমার সঙ্গে যোগাযোগ করো, অনেকেই নিচ্ছে, তো তোমরা নিতে পারো। ঠিক আছে, সর্বোপরি 6th সেমিস্টার তোমরা এরপর অর্থাৎ লাস্ট স্টেজে তোমরা চলে এসছো। যদি তোমাদের মনে হয় পরবর্তী সেমিস্টারে কেউ যদি পড়তে চাও বিশেষ করে অনলাইনে, তাহলে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। দেখবে তোমরা ঠকবে না, খুব ভালোভাবে যত্ন সহকারে তোমাদের পরীক্ষা তোমাদের পড়ানো হবে, পরীক্ষা নেওয়া হবে, সমস্ত বোঝানো হবে, সমস্ত কিছু কিন্তু পড়ানো হবে। ঠিক আছে, যাই হোক, আজকে তোমাদের যে পেপারটা আমি সাজেশন দেবো সেটা হচ্ছে লাইফ অ্যান্ড কালচার ইন কলোনাইল বেঙ্গল, 1757 থেকে 1947 পর্যন্তের সময়কাল। ঠিক আছে, ডিএসসি 2 পেপার। এখানে প্রতি পেপারের ন্যায় এখানে 6টা অধ্যায় রয়েছে, ইউনিট 1 থেকে ইউনিট 6 পর্যন্ত এখানেও তাই, এবং এখানেও স্টার মার্কসের প্রশ্নগুলো সাজেশনের প্রশ্ন, বাকিগুলো এক্সট্রা প্রশ্ন। ঠিক আছে, যাই হোক, বিষয়ে যায়। প্রথম ইউনিট 1 এর প্রথম প্রশ্ন, 1 নম্বর, তুমি কি মনে করো যে ব্যক্তিগত বাণিজ্য সংক্রান্ত বিষয়টি মীর কাসিম ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে বিরোধের একমাত্র কারণ ছিল? এটা স্টার মার্কসের প্রশ্ন, 10 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। 2, বাংলার ইতিহাসে পলাশীর যুদ্ধের গুরুত্ব নির্ণয় করো, স্টার মার্কসের প্রশ্ন এবং 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। 3, বাংলায় আর্থসামাজিক জীবনের ওপর চিরস্থায়ী বন্দোবস্তের দীর্ঘমেয়াদী প্রভাবগুলি ব্যাখ্যা করো, স্টার মার্কসের প্রশ্ন, 10 মার্কসের জন্য এটা আসতে পারে। 4, বাংলায় দেওয়ানি 1765 হস্তান্তরে তাৎপর্য বিষয়ে একটি টিকা লেখো। এই প্রশ্নটাও কিন্তু স্টার মার্কসের না হলেও মোটামুটি একটা ভালো প্রশ্ন, কারণ গতবারে দ্বৈত শাসন এসেছিল, এবারে দেওয়ানি দিতে পারে, এই হিসেবে দেওয়া হয়েছে। এই কোশ্চেনটা তোমরা কিন্তু পড়ে যেতে পারো, মোটামুটি আসলেও আসতে পারে এবং আসলে এটা 5 মার্কসের জন্য আসতে পারে। ইউনিট 2, 1 নম্বর প্রশ্ন, বাংলায় ওয়াবি আন্দোলনের চরিত্র বা প্রকৃতি আলোচনা করো, এই আন্দোলনের তাৎপর্য আলোচনা করো। এটা কিন্তু 10এও দিতে পারে, 5এও দিতে পারে। যদি প্রকৃতি দেয় শুধুমাত্র তাহলে 5-এ দিতে পারে, আর গুরুত্ব প্রকৃতি দুটোই দিলে 10-এ দিতে পারে। এটাও স্টার মার্কসের প্রশ্ন। 2, 19 শতকে একটি নগর হিসেবে কলকাতার বিকাশের প্রক্রিয়া চিহ্নিত করো, স্টার মার্কসের প্রশ্ন, 5 মার্কসের জন্য। এর পরে যে 3টে প্রশ্ন দেওয়া হয়েছে এক্সট্রা প্রশ্ন, পাবনা বিদ্রোহের প্রতি বাঙালি বুদ্ধিজীবীদের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো, এটা 5 মার্কসের জন্য। বাংলায় ফরাজি আন্দোলন বিষয়ে সংক্ষিপ্ত টিকা লেখো, এটাও 5 মার্কসের জন্য। আর 1859 খ্রিস্টাব্দে নির্বিদ্রোহী চরিত্র ও প্রকৃতি আলোচনা করো, এটাও কিন্তু 5 মার্কসের জন্য তোমাদের দেওয়া হয়েছে। ঠিক আছে, এই 3টে প্রশ্ন হচ্ছে স্টার মার্কসের প্রশ্ন।
এই চ্যাপ্টারতে ডিএসসি 1 এ যেমন বলেছিলাম যে থার্ড চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, এখানেও তাই ডিএসসি 2 তেও থার্ড চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট এবং অনেকগুলো প্রশ্ন দেওয়া রয়েছে। এখানে এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়বে। 1 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক বাংলায় আধুনিকরণের প্রবর্তক হিসেবে রাজা রামমোহন রায়ের ভূমিকার মূল্যায়ন করো। অথবা কোশ্চেনটা ঘুরিয়ে এইভাবে দেয়, রাজা রামমোহন রায়কে কেন আধুনিক ভারতের প্রথম মানুষ বলা যায়? এই কোশ্চেনটা তোমাদের দিতে পারে, এটা 10এও দিতে পারে বা 5এও দিতে পারে। ঠিক আছে, রামমোহনটা। 2, নবজাগরণের সংজ্ঞা দাও, বাংলায় নবজাগরণের সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। অবশ্যই স্টার মার্কসের প্রশ্ন, 10 মার্কসের জন্য আসতে পারে। 3, ঔপনিবেশিক বাংলায় পাশ্চাত্য শিক্ষার উদ্ভব ও বিকাশ সম্পর্কে একটি নিবন্ধ লেখো। বা কোশ্চেনটা এরকম দেয়, বাংলায় পাশ্চাত্য শিক্ষার সূচনা ও বিকাশের বিবরণ দাও। এটা স্টার মার্কসের প্রশ্ন, 10 মার্কসের জন্য আসতে পারে। 4, বাংলায় অবশিল্পায়ন সংক্রান্ত বিতর্কের একটি টিকা লেখো। স্টার মার্কসের প্রশ্ন, 5 মার্কসের জন্য আসতে পারে। এই অবশিল্পায়নটা তোমরা খুব ভালো করে পড়ে যেও, এই প্রশ্নটা এই বছরের জন্য ইম্পর্টেন্ট আছে। 5, 19 শতকে বাংলায় অবাঙালি সমাজ সম্পর্কে টিকা লেখো। স্টার মার্কসের প্রশ্ন, এটা 5 মার্কসের জন্য এবার আসতে পারে। দুটো এক্সট্রা প্রশ্ন দেওয়া হয়েছে, যেটা হচ্ছে 6 নম্বর হিসেবে, ঊনবিংশ শতাব্দীতে বাংলায়, মানে 6 নম্বর দাগে রাখি, ঊনবিংশ শতাব্দীতে বাংলায় বাঙালি মধ্যবিত্ত শ্রেণী উদ্ভব বিকাশ আলোচনা করে। এটা এক্সট্রা প্রশ্ন, 10 মার্কসের জন্য। আর বাঙালি জাতীয়তাবাদের বিকাশে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অবদান আলোচনা করো। এটাও এক্সট্রা প্রশ্ন হিসেবে দেওয়া হয়েছে 5 মার্কসের জন্য। ঠিক আছে, ইউনিট 2, ইউনিট 4, ইউনিট 4-এ তোমাদের 4টে প্রশ্ন দিয়েছি। প্রথম 3টে প্রশ্ন হচ্ছে সাইসেনের প্রশ্ন, আর বাকি একটা প্রশ্ন হচ্ছে তোমার এক্সট্রা প্রশ্ন। ঠিক আছে, 1 নম্বর, ঔপনিবেশিক বাংলায় বিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যা সম্পর্কে টিকা লেখো। স্টার মার্কসের প্রশ্ন। এখানে বলে রাখি, ঔপনিবেশিক বাংলায় যে কোনো একটা টপিকও কিন্তু 5 মার্কসের জন্য দিয়ে দিতে পারে। হয় বিজ্ঞান দিয়ে দিল, বা প্রযুক্তি ও চিকিৎসা বিজ্ঞান দিয়ে দিল, তোমরা এখানে লিখতে পারবে। ঠিক আছে, তো প্রশ্নটা আবার বলে রাখি, ঔপনিবেশিক বাংলায় বিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যা সম্পর্কে টিকা লেখো। যে কোনো একটা টপিক তোমাদের দিয়ে দিতে পারে। 2, ঔপনিবেশিক পর্বে বাংলায় লোক ধর্মের মূল বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। এটাও স্টার মার্কসের প্রশ্ন, এটাও কিন্তু 5 মার্কসে আসতে পারে, বা 10 মার্কসেও কিন্তু এটা দিতে পারে। নেক্সট 3 নম্বর, 19 শতকে বাংলা সাহিত্যের বিকাশ ব্যাখ্যা করো। 19 শতকে বাংলা সাহিত্যের বিকাশ ব্যাখ্যা করো। এই কোশ্চেনটা স্টার মার্কসের প্রশ্ন এবং এটা 10 নম্বরের জন্য আসতে পারে। 4, 19 শতকে বাংলায় যাত্রার বিবর্তন ব্যাখ্যা করো। এটা এক্সট্রা প্রশ্ন, 5 মার্কসের জন্য দিতে পারে। ইউনিট 5, 1 নম্বর, বাংলায় স্বদেশী আন্দোলনের বিভিন্ন ধারাগুলি ব্যাখ্যা করো। এটা ইউনিট 5-এ, এটা স্টার মার্কসের প্রশ্ন, 10 নম্বরের জন্য আসতে পারে। স্বদেশী, বয়কট, জাতীয় শিক্ষা এবং যে কোনো একটা পয়েন্টও তোমাদের তুলে দিতে পারে, এটা 10 মার্কসের জন্য পড়ে যাবে। 2, ভারতের স্বাধীনতা সংগ্রামে বাঙালি নারীর ভূমিকা বিষয়ে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এটাও স্টার মার্কসের প্রশ্ন, এটাও কিন্তু 5 মার্কসের জন্য করে যেও। 3, ঔপনিবেশিক বাংলায় শ্রমিক শ্রেণীর উদ্ভবকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? এই প্রশ্নটা 5 মার্কসের জন্য, এটা কিন্তু এক্সট্রা প্রশ্ন হিসেবে দেওয়া হয়েছে। নেক্সট 4 নম্বর, বাংলা চরমপন্থার উদ্ভবের বৌদ্ধিক পটভূমি ব্যাখ্যা করো। এই প্রশ্নটা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, স্টার মার্কসের প্রশ্ন, 5 মার্কসের জন্য পড়ে যাবে। আর লাস্ট, বাংলায় মুসলিম লীগের প্রতিষ্ঠা সম্পর্কে ব্যাখ্যা করো। এটা এক্সট্রা প্রশ্ন, এটা 5 মার্কসের জন্য পড়ে যাবে। আর লাস্ট চ্যাপ্টারে একটা প্রশ্ন রাখা হয়েছে, অর্থাৎ ইউনিট 6-এ এই প্রশ্নটাই হচ্ছে তোমাদের সাইসেনের প্রশ্ন, বাংলার উপর ভারত বিভাগের সামাজিক ও সাংস্কৃতিক প্রভাব ব্যাখ্যা করো। এখানে বলে রাখি, তোমাদের বাংলার উপর ভারত বিভাগের সামাজিক প্রভাবটাও দিতে পারে 5 মার্কসের জন্য, আবার সাংস্কৃতিক প্রভাবটা আলাদা করে দিতে পারে 5 মার্কসের জন্য। সো দুটোই পড়ে যাবে, 10 মার্কস হিসেবে 5 + 5 হিসেবে পড়ে যাবে, তাহলে কোনো অসুবিধা থাকবে না। ঠিক আছে, যাই হোক, তোমাদের ইউনিট 1 থেকে একটু দেখে নেবে, যদি কোনো জায়গায় বলা ভুল হয়ে থাকে দেখে নেবে, স্ক্রিনে দেখবে তোমাদের টাইপ করে দেওয়া হয়েছে, তোমরা খাতায় নোটস করে রাখবে এবং এই নোটসগুলো পর তোমরা পড়াশোনা করো, প্র্যাকটিস করো। ঠিক আছে, তোমাদের এখানে টোটাল 26টা প্রশ্ন এক্সট্রা এবং সাইসেন নিয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে সাইসেনের প্রশ্ন দেওয়া হয়েছে 17টা প্রশ্ন। ডিএসসি 1 এবং ডিএসসি 2 এবছর একটু বেশি হলো, তার জন্য আমি ক্ষমা প্রার্থী, কারণ এগুলো সমস্ত প্রশ্নগুলোই তুমি ফেলে দিতে পারবে না, প্রত্যেকটা প্রশ্নই হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্ন।
তাই রিস্ক না নিয়ে এই কটা প্রশ্ন খুব ভালো করে করে যাও, এবং পরবর্তীকালে পরীক্ষার ঠিক এক সপ্তাহ আগে যদি তোমরা স্পেশাল সাইজের নিতে চাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তখন অনেকটাই বলা যায় কি প্রশ্ন আসতে পারে। তো যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চাও যোগাযোগ করতে পারো এবং তোমরা স্পেশাল সাইজের নিতে পারো। ঠিক আছে, তোমরা ভালো থেকো। তোমাদের ফিফথ সেমিস্টারে তোমরা সবাই খুব ভালোভাবে উত্তীর্ণ হও এবং সবাই ভালো করে রেজাল্ট করো, এবং অবশ্যই তোমরা জানিও কার কেমন রেজাল্ট হলো। এটা অবশ্যই মানে রেজাল্ট বলছি, পরীক্ষা হলো, পরীক্ষা কেমন হলো এটা আমাকে জানিও। এবং অবশ্যই আমার চ্যানেলটা তোমরা ফলো করতে থাকো, এবং তোমাদের ছোটদের অবশ্যই বলবে আমার চ্যানেল সম্পর্কে। যারা থার্ড সেমিস্টারে বা ফার্স্ট সেমিস্টারে পড়ছে তাদেরকে অবশ্যই তোমরা বলবে যে আমার চ্যানেল সম্পর্কে। এবং এটা আশাও রাখি অনেকে আমার সম্পর্কে অনেকেই বলে থাকেন যাদের পরিচিতির মধ্যে পড়ে, মানে বিভিন্নভাবে রিলেটিভের মধ্যে দিয়ে পড়ে থাকে, যে তাদের মন্তব্যগুলো অনেক ভালো লাগে। অনেক ছাত্রছাত্রী ভালো মন্তব্য করে, তাদের যেহেতু একটু মানে সামান্য হলেও তাদের উপকারে লাগে। তো তোমরাও ভালো করে দেখো, দেখবে তোমাদের ভালো লাগবে, এবং অবশ্যই তোমরা কমন পাবে। অনেক পরিশ্রম করে সাজেশনগুলো করা হয়েছে চিন্তা ভাবনা করে। ঠিক আছে, তো বেশি কথা বলবো না, তোমরা খুব ভালো থেকো, এবং কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই ফোন করবে কোনো সমস্যা হলে। আর নোটসের প্রয়োজনের জন্য পরবর্তী সেমিস্টার আমার কাছে পড়ার জন্য অবশ্যই তোমরা যোগাযোগ করবে। ঠিক আছে, নমস্কার।